দিন শেখার কি আছে এই টাইটেলটার একটা ডেফিনেটলি এই টাইটেলটা দেখে একটু মনে হয় যে একটু আক্রমণাত্মক অ্যাপ্রোচ, যে মনে হচ্ছে যে মানুষজন দিন শিখতে চাচ্ছে না, সুতরাং তাদেরকে দিন শেখার দিকে একটা কঠিন বার্তা দেওয়া। অনেকটা এরকমই নেই আসলে। যে দিন যে আসলে আমরা অনেকে মনে করি যে এই দিনটা আমরা আসলে শিখবো বা দিন শেখার জন্য একটা আলাদা করে আবার একটা কোর্স করা অথবা আলাদা করে কোথাও ভর্তি হওয়া কিংবা আলাদা করে কোথাও সময় দেওয়া, এটা আমরা অনেকে অনেক সময় অবহেলা করি, যেটা আসলে আমরা বুঝতেও পারি না যে এটার জন্য আমাদের কি পরিমাণ আসলে কি ধরনের ক্ষতি আমাদের হচ্ছে। এই কারণে মূলত আসলে এই ডিসকাশন বা এই ধরনের একটা টাইটেল যে দিন শেখার কি আছে। ধরেন আপনারা যদি খেয়াল করেন যে আমরা যখন অনেকের সাথে কথা বলি যে দিনটা কি, তো সাধারণভাবে যে একটা প্রশ্ন উত্তরে আমরা সবাই বলি যে দিন হচ্ছে আপনার একটা জীবন ব্যবস্থা, রাইট? এটা ধরেন সবাই এই একটা কথা আপনাকে বলবে যে দিন হচ্ছে জীবন ব্যবস্থা। এখন সেটা তো ঠিক আছে, দিন দিন জীবন ব্যবস্থা, কিন্তু আপনি যদি খেয়াল করেন যে একবার জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তিনি সাহাবীদের সামনে আহ সাহাবীরা বুঝতে পারেননি আসলে তাকে, কিন্তু তিনি, আপনারা সবাই জানেন যে সহিহ মুসলিম যে প্রথম হাদিসটা রয়েছে যে তিনি দিন শেখানোর জন্য একবার আসলেন এবং তিনি তখন প্রশ্ন করলেন যে তিনটা প্রশ্ন করেছেন, যে একটা ঈমান কি, ইসলাম কি, ইহসান কি, এবং আর একটা প্রশ্ন করেছেন কিয়ামত কখন হবে। মূলত এই যে চারটা প্রশ্ন, এর মধ্যে তিনটা খুবই ফান্ডামেন্টাল একটা কোয়েশ্চেন। সেটা কি? সেটা হচ্ছে যে এই চারটা প্রশ্নের মাধ্যমে মূলত দিনের যে মৌলিক যে অনুষঙ্গগুলো রয়েছে, সেই দিনের মৌলিক অনুষঙ্গগুলোই আসলে শেখানোর উদ্দেশ্যে এই প্রশ্নগুলো করা। তো সেখান থেকে যদি আমরা আসি যে দিনের যে তিনটি মৌলিক অনুষঙ্গ, এর মধ্যে একটা হচ্ছে ঈমান, এবং তারপর হচ্ছে ইসলাম, এবং আছে ইহসান। তো আমরা যখন ধরেন চিন্তা করি যে আসলে দিন শেখা, তাহলে বিষয়টা কি? দিন শেখা তাহলে বিষয়টা হচ্ছে এইখানে আমাদের ইমানের বিষয়গুলো শেখা, ইসলামের বিষয়গুলো শেখা, এবং ইমান এবং ইসলাম পালন করার বা ইমান এবং ইসলামের একটা কোয়ালিটি হচ্ছে ইহসান, যেটা আমরা একটু পরবর্তীতে আমরা বিস্তারিত দেখবো। তো এখন এগুলো শিখতে হবে কেন? ধরেন ইমানের যে বিষয়গুলো রয়েছে ছয়টা বা সাতটা, আমরা যেটা বলি যে ছয়টা বিষয় রয়েছে, তাই না? আল্লাহর উপর ইমান, তারপর ফেরেশতাদের উপর ইমান, কিতাব সমূহের উপর, রাসূলগণের উপর ইমান, এবং আখিরাতের উপর ইমান। এই যে বিষয়গুলো রয়েছে, তাকদীরের উপর ইমান, এগুলো শেখার কি রয়েছে? আসলে এখানে আহ শেখার রয়েছে অনেক কিছু। কেন শেখার রয়েছে? আপনারা যদি চিন্তা করেন যে আমরা যদি দেখি যে আল্লাহর উপর ইমান এবং রসুলের উপর ইমান, তাকদীরের উপর ইমান, বিভিন্ন ক্ষেত্রেই আসলে আমাদের অনেক ধরনের চিন্তা রয়েছে, যে চিন্তাগুলো অনেক সময় সঠিক নয়, বা বিভিন্ন ধরনের চিন্তা রয়েছে, বিভিন্ন ধরনের বিশ্বাস রয়েছে, যে বিশ্বাসটা একটা আরেকটাকে নালিফাই করে, একটা আরেকটাকে ধ্বংস করে দেয়। ঠিক বিপরীতমুখী অনেক ধরনের কথা বা সেই কথাগুলো রয়েছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, স্বয়ং তাকদীরকে নিয়ে বিভিন্ন ধরনের মৌলিক বিষয়ের মধ্যেই পার্থক্য আসলে রয়ে গেছে। সুতরাং এখানেও শেখার বিষয় রয়েছে, যেহেতু বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলে, সরি। আমাদেরকে এটা তখন জানতে হয়, আমাদেরকে আসলে বুঝতে হয় যে মূল বিষয়টা কি। একটা কথা আমি প্রায় বলি যে আমরা যে ইসলামটা পেয়েছি, যা ধরেন আমরা যখন একটা ইসলাম অনুসরণ করি, পৃথিবীর যে প্রান্তেই যে মানুষ যে পরিবেশের মধ্যেই ইসলাম অনুসরণ করে, তারাই কিন্তু তাদের যে চিন্তা, তাদের যে কাজগুলোকে সঠিক মনে করে। এটা খুব স্বাভাবিক। আমরা যে এখন খুব মোটা দাগে যে দেখি শিয়া কিছু বিশ্বাস রয়েছে, সুন্নিদের কিছু বিশ্বাস রয়েছে, এবং এই শিয়াদের মধ্যে অনেকগুলো টাইপ রয়েছে, অনেকগুলো গোত্র রয়েছে, ঠিক একইভাবে সুন্নিদের মধ্যেও অনেক ধরনের প্রকার রয়েছে। তো এই যে বিষয়গুলো, তার মানে কেন এই এই বিষয়গুলো আসলে কেন হলো, এই যে বিভিন্ন ধরনের বিভক্তি কেন হলো, এটা তো আসলে বিশ্বাসের উপরে ভিত্তি করে। খুব স্পষ্ট ভাবে বললে যে আল্লাহর উপরে বিশ্বাসের ক্ষেত্রে আমরা দেখি যে কয়েকটা ধরনের মতবাদ রয়েছে। আল্লাহর উপর বিশ্বাস ক্ষেত্রে আশারি মাতুরিদি একটা মতবাদ রয়েছে, আসারি একটা মতবাদ রয়েছে, যেটাকে আমরা সালাফি বলি, এবং অন্যান্য আরো কিছু বিষয় রয়েছে, এবং এই বিষয়গুলোর মধ্যে কিছু তারতম্য রয়েছে। তা আজকের ক্লাসে বা আজকের আলোচনায় এই ডিটেলস আমরা যাব না, কিন্তু একটা বিষয় আমরা বুঝতে চাই যে এই যে স্বয়ং আল্লাহর উপরে বিশ্বাসের ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের মধ্যে বিপরীত ধরনের কথা রয়েছে। সুতরাং এটা আমাদেরকে শিখতে হবে, বা এটা আমাদেরকে আসলে একটু চেক করে দেখতে হবে যে এই কথাগুলোর মধ্যে আসলে এই কথাগুলো কি, যেহেতু খুবই মৌলিক বিষয়, এই কথাগুলো কি এবং এই কথাগুলো আসলে আমি কিভাবে বিশ্বাস করব। নাম্বার টু, আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েও আমাদের মধ্যে অনেক ধরনের বিশ্বাস রয়েছে, অনেক একটা ধরনের চামচ।
কথা রয়েছে। তো এখন কেন এই যে ইমানের বিষয়গুলো দেখেন, এখানে কিন্তু খুব বেশি আমল নাই, কিন্তু এখানে আবার এই কিছু বিশ্বাসের সাথে আবার কিছু আমলও জড়িত। তো সেক্ষেত্রে আমাদের এগুলো শিখতেই হয়, না শিখে আসলে উপায় নাই। যেমন ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে যখন আমরা জিয়ারত করি, তখন আমরা অনেক ধরনের কর্মকাণ্ড করি। আহ, কেউ কেউ তার কাছে দোয়া চায়, কেউ তার কাছে বিভিন্ন জিনিস প্রার্থনা করে। আবার দেখি যে আমরা বিভিন্ন সময় তার যে তার কবর কেন্দ্রিক, যেমন ধরেন কেউ বলছে যে তার যে কবরের যে হায়াত, তার জীবন, সেই জীবনটা হচ্ছে পার্থিব জীবনের ন্যায়, কেউ বলছে না সেটা বজ্জাকের জীবন, একটা স্পেশাল জীবন। এই যে বিভিন্ন ধরনের কনসেপ্ট আপনারা শুনে থাকেন, তো সেগুলো তো আসলে বিশ্বাসের বিষয়। এরপরে তার সৃষ্টি নিয়ে অনেক ধরনের কথা রয়েছে, তার বিভিন্ন সিফাত এবং তার গুণাবলী নিয়ে অনেক ধরনের কথা রয়েছে। তিনি গায়েব জানেন কি জানেন না, এটা নিয়ে আমরা অনেক ধরনের কথাবার্তা শুনি। তার মানে স্বয়ং রসুলের উপর বিশ্বাসের ক্ষেত্রেও আমাদের মধ্যে অনেক ধরনের মতপার্থক্য রয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে একজন মুসলমান মানে সঠিক বিশ্বাসটা কি, এই সঠিক বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমাদের দিন যদি আমরা দেখি যে কিছু বিশ্বাস এবং কিছু কর্ম, এই বিশ্বাস আর কর্ম, তাই না, এটা নিয়েই তো আসলে দিন। তো মানে অনেক বিশ্বাস, অনেক ধরনের বিশ্বাস থাকতে পারে, অনেক ধরনের কর্ম থাকতে পারে, কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে, আমাদেরকে আসলে ওই জিনিসটাকেই পালন করতে হবে যে জিনিসটার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবারা ছিলেন। আপনারা সবাই জানেন যে আমাদের যে হেদায়েত বা আমাদের যে সুস্পষ্ট দিক নির্দেশনা, সেটা হচ্ছে কি মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ আমি এবং আমার সাহাবারা যার উপরে আছে। সেক্ষেত্রে আসলে আমরা ওইটা বিশ্বাস করব যার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের ইজমা যার উপরে ছিল, যে সকল বিশ্বাস এবং কাজের উপরে, সেই ব্যাপারে আসলে আমাদের কোনো দ্বিমত করার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে যেহেতু আমরা দেখছি যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের বিশ্বাস করছে এই আল্লাহর উপরে এবং তার রসুলের উপরে, সুতরাং আমাদেরকে এটা খুঁজে বের করতে হবে, আমাদের শিখতে হবে আসলে সঠিক বিষয়টা কি। তারপরে দেখেন যে ইমানের যে তাকদীরের বিষয় আছে, সেক্ষেত্রেও আমরা অনেক ধরনের ডিবেট দেখতে পাই, এবং এক্ষেত্রেও অনেক ধরনের ফিরকা তৈরি হয়েছে। এবং আমার যে বিশ্বাসটা, আমার যে বিশ্বাসটা সেই বিশ্বাসটাকে আসলে সেই বিশ্বাসটা কি সঠিক কিনা, তাকদীর সংশ্লিষ্ট বিষয়গুলো আমি কি আসলে সঠিকভাবে বিশ্বাস করি কিনা। কারণ এই তাকদীরের উপর বিশ্বাসের উপর ভিত্তি করে কিন্তু তাওয়াক্কুলের বিষয়টা আসে, এবং অনেক ধরনের আমাদের চিন্তা ভাবনা এবং স্টেপের বিষয়টা আসে। সুতরাং এই তাকদীরের বিষয়টাই গুরুত্বপূর্ণ। এমনকি আখিরাতের ক্ষেত্রে অনেকে দেখবেন যে কবর আজবকে বিশ্বাস করে না। এমনও রয়েছে যে এমন মানুষ রয়েছে যারা কবর আজবকে বিশ্বাস করে না। সুতরাং এটাও মানে খুব বেশি প্লেন না যে ধরেন আখিরাতের উপর বিশ্বাসে কোনো সমস্যা নাই। সমস্যা নাই সম্ভবত শুধুমাত্র ফেরেশতাদের উপরে বিশ্বাসে এবং কিতাবের উপরে বিশ্বাসে। তবে কিতাবের উপরে বিশ্বাসের ক্ষেত্রে আবার সেটা প্রয়োগ নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের আসলে দ্বন্দ্ব রয়েছে, যে কিতাবটাকে আমরা কিভাবে বিশ্বাস করব, কোরআনের উপর আমরা কি ধরনের বিশ্বাস করব, এই বিশ্বাসের আসলে আমাদের জীবনের তাৎপর্যটা কি হবে, এটা কি শুধু আল্লাহর কিতাব এটুকুই। মানে অনেকেই ধরেন কোরআনের ক্ষেত্রে তার বিশ্বাসের বিষয়টা এভাবে বোঝে যে কোরআন আল্লাহর কিতাব, রাইট, কোরআনকে আমরা ভালোবাসি, এইটুকু। কিন্তু কোরআন কি কি আসলে আমাদের বিশ্বাসের বিষয়টা কি এতটুকুই, মানে এর তাৎপর্য কি আসলে, রাইট? এটাকে আমরা আসলে কিভাবে পড়বো, কিভাবে মানবো, কিভাবে বুঝবো, এই বিষয়গুলো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেক্ষেত্রেও আমাদের যে ইমান বিল কিতাব, ইমান বিল কোরআন, সেক্ষেত্রেও আসলে আমাদের অনেক ধরনের চিন্তা রয়েছে। এটা শুধু দিনদার মানুষের কথা আমরা বলছি না আসলে। আমাদের এই প্রোগ্রাম বা আমাদের এই যে দার্স বা তালিম, এগুলো তো শুধুমাত্র দিনদার মানুষের জন্য না, বরঞ্চ আমরা এই যে তালিম, যে দিনের যে ফান্ডামেন্টালস অফ দিন, অর্থাৎ দিনের যে মৌলিক বিষয়গুলো, এই দার্স বা এই তালিম গুলো তো আসলে নতুন মানুষদের জন্য, যারা আসলে একদমই জানে না। এখনো বাংলাদেশে, বিশেষ করে বাংলা ভাষাভাষী বাংলাদেশের মধ্যে তো এখনো শতকরা আহ প্রায় আপনার যদি দেখেন যে শতকরা 80-90 ভাগই দিন সম্পর্কে খুব ভালো বেশি জানে না, বা অনেক সময় দেখা যায় আমাদের এরা ভিন্ন কিছু জানে, অথবা এমন কিছু জানে যেটা আসলে কোরআন এবং হাদিসে বা সহিহ সুন্নাতে বর্ণিত হয়নি। সুতরাং এই জিনিসগুলো আসলে শেখা রয়েছে। তো আমরা অনেক সময় মনে করি যে কোনো কোনো বিষয় রয়েছে যেগুলো পুরোই বা শাখাগত। এখন কোনগুলো যে শাখাগত এবং কোনগুলো যে আসলে মৌলিক, সেই জিনিসটা তো আসলে আমরা আমাদের মতো ডিফাইন করতে পারি না, তাই না? বিশ্বাসের যে ইমানের যে 6টা বিষয় রয়েছে, সেই 6টা বিষয়ের উপরে এখন কেউ যদি মনে করে যে না, রসুল্লাহ সাল্লাহ মুহাম্মদ সাল্লাহ আসলামকে আল্লাহ পাঠিয়েছেন, ব্যাস দ্যাটস অল না, এটা বিশ্বাস করলাম আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল, ব্যাস আমি নবীদের উপর বিশ্বাস করলাম, রাইট। কিন্তু এই বিশ্বাসটার একটা তাৎপর্য আছে, যে কোনো জিনিসের একটা তাৎপর্য আছে। যেমন ধরেন একবারই মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ,
যে বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করে আসলে, তাহলে কি, তাহলে নওয়াকিদুল ইসলামের বিষয়গুলো কি, তাহলে ইসলাম ভঙ্গকারী বিষয়গুলো কি, তাই না, ইমান ভঙ্গকারী বিষয়গুলো কি? তো এখানে আসলে অনেকগুলো মানে জিনিসটা তো প্লেন না যে আমি বললাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, তাই না, আল কাদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা। এই বিষয়গুলো আসলে এত প্লেন না, এই বিষয়গুলো শেখার বিষয় রয়েছে, এই বিষয়গুলো জানার বিষয় রয়েছে, কারণ এগুলোকে কেন্দ্র করেই অনেক ধরনের বিভ্রান্ত ফিরকা এবং বিভ্রান্ত মতবাদ তৈরি হয়েছে। দ্বিতীয় যদি আমরা আসেন যে এবার আমরা বলি যে ইসলামের যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, তাই না, ইসলামের যে প্রথম বিষয়টা কি, এটা যদি আমরা, আপনার খেয়াল করবেন, যদি আমরা কেবলমাত্র মানুষকে এটা জিজ্ঞেস করি যে ইসলামের প্রথম বিষয়টা কি, বা ইসলামের মানে শুরুটা কোত্থেকে হয়, বা ইসলামের সবচেয়ে বড় বিষয়টা কি, তো অধিকাংশ মানুষই দেখবেন এটাকে বলে হচ্ছে সালাত, নামাজ। নামাজ হচ্ছে, এবং যখনই আমরা ইসলামের দিকে মানুষকে দাওয়াত দিই বা ইসলামের কথা বলি, তার তালিম তারবিয়ার কথা বলি, তো অধিকাংশ সময় দেখবেন আমরা খেয়াল করবেন যে আমরা শুরুটা করি হচ্ছে নামাজ দিয়ে, যে ভাই নামাজ পড়তে হবে, তাই না। কিন্তু আপনি দেখবেন যে সালাতের বিষয়টা আসলে কখন, এটা কিন্তু ইসলামের যে পাঁচটি যে ভিত্তি রয়েছে, আমরা যেটাকে বলি যে পাঁচটা স্তম্ভের উপরে, তার মধ্যে প্রথম যে স্তম্ভ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি, হ্যাঁ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে যে, এবং অধিকাংশ মানুষের মধ্যে আপনি খেয়াল করবেন যে এই বিষয়টা নিয়ে খুব বেশি আলোচনা নাই, বা এই বিষয়টা নিয়ে আমরা সালাত নিয়ে যতটা কনসার্ন, এবং ঠিক ততটা দেখা যায় যে প্রথম যে বিষয়টা আসে যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না, আল ইসলাম তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই যে প্রথম বিষয়, তাই না, অত কিমা সালাত যাকাত এগুলো পরের বিষয়, কিন্তু প্রথম বিষয় কিন্তু দেখবেন এই যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এবং সুবহানাল্লাহ, এই বিষয়ে বিশেষ করে বাংলাভাষী এবং বাংলাদেশি মানুষদের মধ্যে দেখবেন এই যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিষয়টা আসলে ওনারা অধিকাংশ মানুষ আসলে খুব একটা ক্লিয়ার না। অথচ আপনি দেখবেন যে কোরআনের প্রায় প্রতি প্রতি পাতায় যে মেসেজটা, বা প্রতিটা সূরায় যে মেসেজটা, বা প্রতিটা অনুষঙ্গে, প্রতিটা আলোচনার মধ্যে দেখবেন একটা মেসেজ আছে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না। এখন ইলা ইলাহা ইল্লাল্লাহ এইটাকে বাদ দিয়ে আমি সালাতে চলে যাচ্ছি, তাই না। তো এরপরে অন্য বিষয়গুলোতে চলে যাচ্ছে, কিন্তু এই বিষয়টা ক্লিয়ার না থাকার কারণে অনেক সময় এমন হয় যে মানুষজন সালাত তো পড়বে ঠিক আছে, কিন্তু ইমান থাকবে না, তাই না। হাদিস হাদিসে এরকম আসছে যে ইয়ালান নাসি জামান ইয়াস্তামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফিহিম মুমিন, যে মানুষের উপর এমন একটা জামান আসবে যে মানুষ মসজিদে যাবে এবং জামাতে সালাত পড়বে, কিন্তু তাদের মধ্যে কোনো ইমানদার থাকবে না। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক বিষয়, রাইট। এমনকি এই সংশ্লিষ্ট অনেক হাদিস আছে, আমরা ডেফিনেটলি আজকে আসলে কোনো ডিটেইলস আলোচনা করব না, এবং আজকে আমি শুধু আপনাদেরকে এই রিকোয়েস্টটা করব যে এটা বোঝানোর চেষ্টা করব যে দিনটা আসলে কেন শিখতে হবে, দিনটা আসলে আমাদের কেন শিখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরেন এই যে আমি বললাম যে অধিকাংশ মানুষ যখন ইসলাম নিয়ে আলোচনা করে, যখন ইসলামের কথা শুরু করে, তো ইসলামের যে পাঁচটা বিষয়ের মধ্যে দেখবেন সে প্রথম বিষয়টা একদম ভুলে যায়, বেমালুম ভুলে যায়। তারপর এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই যে লা ইলাহা এবং ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখানে তিনটা পার্ট রয়েছে, এবং অধিকাংশ মানুষ এই কালিমাকে ঠিক মতো বোঝা না বোঝার কারণে তার সালাত পড়ে, সিয়াম করে, জাকাত দেয়, হজ করে, কিন্তু দেখা যায় যে তার ইমানটাই, সে মানে বিষয়টা এমন যে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্রধান যে বিষয়, তা হকটা, এইটাকে বাদ দিয়ে সে পরবর্তী হক গুলোকে মেনটেন করার চেষ্টা করে। তো এটা এক্ষেত্রে এক্ষেত্রে আমাদের অবশ্যই এই যে কালিমা নিয়ে অনেক পড়াশোনা করা, অনেক বোঝার বিষয় রয়েছে। সুতরাং এই কালিমাকে আমাদের বুঝতে হবে। এরপর যদি আপনি দেখেন যে কেন বুঝতে হবে, বুঝতে হবে এই কারণে যে এই মানে কালিমার সাথে সাংঘর্ষিক বিষয়গুলো কি, রাইট। এই লা ইলাহা এর মানে কি, এর শর্তগুলো কি, এর দাবিগুলো কি, এটার তাৎপর্যটা কি। এটা কি এমন একটা কথা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা জানেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা ভারী কথা যে আসমান আর জমিনের সমস্ত যদি অন্যায় গুনাহ এক পাল্লায় রাখা হয় এবং লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লায় ভারী হয়ে যাবে। তো এটা তো আর এমনি এমনি না, আসলে এটা আসলে অনেক ওয়েট রয়েছে, এটার অনেক গভীরতা রয়েছে, এই কথার অনেক মূল্য রয়েছে। তো যে কথার অনেক গভীরতা আছে, অনেক মূল্য রয়েছে, এবং সেই কথা অবশ্যই আমাদেরকে আসলে ভালো করে শিখতে হবে, আদারওয়াইজ আমরা আসলে অনেক কিছু ভুল করব। কালিমার যে শর্তগুলো পূরণ করব না, কালিমার দাবিগুলো পূরণ করব না, তার বিপরীত কথা বলবো, তার বিপরীত ভাবে চলবো, এবং আমরা মনে করবো যে আসলে কি আমরা বেশ ভালো, আসলে আমরা খুব মুওয়াহিদ মানুষ, আমরা বেশ তাওহীদ পন্থী মানুষ, কিন্তু আমরা অনেক ধরনের ভুল এখানে করবো। সুতরাং
এই বিষয়গুলো আমাদেরকে ধরে ধরে শিখতে হবে যে কোন বিষয়গুলো কালেমার সাথে সাংঘর্ষিক। যে মুহাম্মদ রসুল্লাহ, আমরা যে কথাটা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ রসুল্লাহ কথা বলার আসলে মানেটা কি? এই মুহাম্মদ রসুল্লাহ কথার মধ্যে আসলে এমন অনেক জিনিস রয়েছে যে অ্যাকচুয়ালি আপনার আমার আর কিছুই বলার নেই কোনো একটা বিষয়ে। আমি বারবার বলতে চাচ্ছি যে আজকের ক্লাসে আমরা এই বিষয়গুলো ডিটেলস আলোচনা করব না, ইনশাআল্লাহ কোর্সের মধ্যে আমরা এই বিষয়গুলো ডিটেলস আলোচনা করব। তো আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে এই কালেমা এটা শেখার বিষয় রয়েছে। এটা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি বলে দিলেই হলো না, এর সাথে অসংখ্য বিষয় রয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে বিষয়গুলো যদি আমরা না শিখি তো দিন শেষে আমরা আসলে কালিমার হক আদায় করতে পারবো না। তারপর যদি আপনি আসেন যে ঠিক আছে, এবার ইসলামের যে বিষয়গুলো আছে সালাত এবং যে সিয়াম, হজ, যাকাত, এই যে বিষয়গুলো কিভাবে আমরা পালন করব, যে শরিয়া, এই শরিয়াটা আমরা আসলে কিভাবে পালন করব, রাইট? সেই ক্ষেত্রেও দেখা যায় যে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের মতপার্থক্য দেখা যায় এবং মতপার্থক্য গুলো এমন হয় যে একটা একটাকে নালিফাই করে দেয়। অজু থেকে শুরু করে সালাতের মধ্যে, রাইট, সূরা ফাতিহা না পড়লে সালাত হবেই না, তাই না? আমরা বলছি যে না হয়ে যাবে, তো এটা বিপরীত ধর্মী কথা, রাইট? এই বিপরীত ধর্মী কথাগুলো আসলে এই যে ফেক সালাত, আমরা ক্ষেত্রে সালাতের ওয়াক্তের ব্যাপারে রয়েছে। একইভাবে আপনারা যদি দেখেন যে হজের মধ্যে অত্যন্ত মারাত্মক মতপার্থক্য রয়েছে আসলে, যেগুলো আপনারা যেভাবেই বলেন না কেন জিনিসগুলো গুরুত্বপূর্ণ। কেউ বলছে এটা করলে হবে, কেউ বলছে এটা না, এটা করলে হবে না, এটা করা যাবে, এটা যাবে না। So, পরস্পর বিরোধী যখন অনেকগুলো কথা চলে আসে, তখন আপনি যদি এসে আমাকে বলেন যে না তোমার এটা হচ্ছে না, এবং আমি যদি বিশেষ করি আমার এটা হচ্ছে, দেন আসলে আমার একটু কনসার্ন হওয়া উচিত যে আসলে ঘটনা কি, সে কেন এটা বললো যে এটা হচ্ছে না, এটা তদন্ত করে দেখা উচিত যার যতটুকু সামর্থ্য আছে। শুধু এখান তো আমাদের আসলে এই বিষয়গুলো বোঝা উচিত, সালাতের ক্ষেত্রে রয়েছে, সিয়ামের ক্ষেত্রে রয়েছে, তাই না? এবার জাকাতের ক্ষেত্রে রয়েছে, অন্যান্য বিষয়ের ক্ষেত্রে রয়েছে। আপনারা জানেন যে বিবাহের ক্ষেত্রে রয়েছে, কেউ বলছে যে এটা এটা বিয়ে হবে, ওয়ালি ছাড়া হবে, কেউ বলছে যে হবে না, আবার কেউ বলছে যে তালাক হয়ে গেছে, কেউ বলছে তালাক হয়নি। তো মানে বিষয়গুলো হচ্ছে কি, যেগুলো যদি এমন হতো যে সব মানুষ কাছাকাছি কথা বলছে, প্যারালাল কথা বলছে, একই দিকে যাচ্ছে কথাগুলো, তাহলে ঠিক আছে, তাহলে হয়তো আমি বেশি কনসার্ন ছিলাম না। কিন্তু যখন একটা একটাকে নালিফাই করে দিচ্ছে, তখন আসলে একটা কনসার্নের বিষয় রয়েছে, শেখার বিষয় রয়েছে। কিভাবে আসলে আমরা ফিক শিখবো সেই বিষয়গুলো আসলে আমাদেরকে শিখতে হবে। তো একইভাবে আমি একটু সামারি করে যাই, যে তারপরে আপনার ধরেন এই ক্ষেত্রে আমাদের আসলে এ, একটা ন্যূনতম জ্ঞান, মানে জ্ঞানের তো অনেকগুলো পর্যায় রয়েছে। কিছু পর্যায় রয়েছে যে জ্ঞানের কিছু বিষয় রয়েছে যেগুলো অর্নামেন্টাল বা অনেক ভালো আলেম তাদের জানার বিষয়, আবার কিছু রয়েছে সাধারণ মানুষের জানার বিষয়, কিছু রয়েছে যারা তালিবুল ইলম তাদের জানার বিষয়। তো নর্মালি তো আসলে সব মানুষ সবকিছু জানতে পারে না, কিন্তু সাধারণ মানুষের তো একটা লেভেলে জানতে হয়। এখন যদি আমরা একটা লেভেলে এই দিন সম্পর্কে বা আমাদের শরিয়া সম্পর্কে একটা লেভেলে না জানি, তাহলে কি হবে? যে আমাকে ধরেন আমি যার কাছে যাব, ধরেন আমার ওস্তাদ বা আমার ভালো লাগার মানুষ যেটাই বুঝাবে আমার সেটাই বুঝতে হবে, রাইট? ধরেন আমরা একটা কথা তো প্রায় শুনি যে আমাদের একটা মূলনীতি হচ্ছে যে ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। হ্যাঁ, এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা জিজ্ঞেস করো তাকে যে জানে। এখন যদি তোমরা না জানো তাহলে তুমি যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞেস করো। এখন কথা হচ্ছে যে এই জ্ঞানী আমরা কিভাবে নির্বাচন করব? আমরা দেখি যে আমরা আমাদেরকে যারা অনেক সময় আমাদেরকে বিভিন্ন কথা আমাদেরকে শরিয়া শিক্ষা দান করেন, অনেক সময় আমরা তো এটাও দেখি যে আসলে মতপার্থক্য গুলো তাদের মধ্যে থেকে আসে, তারাই আমাদেরকে বলছেন। এবং এটা তারা অন্যায় করছেন বিষয়টা এরকম না, কিন্তু যখন এমন হয় যে আমারই দুইজন পছন্দের মানুষ যখন দুই রকম কথা বলে, তো একটা লেভেলে অন্তত আমার একটু বোঝা দরকার যে অন্তত আমি কোন, মানে কার থেকে জিজ্ঞেস করব, কাকে জিজ্ঞেস করব। আমরা তো এটা জানি যে আমাদের সমাজে বিভিন্ন ধরনের মানুষ থাকে, বিভিন্ন ধরনের স্কলার আছে, এবং স্কলারদের মধ্যে মত পার্থক্য রয়েছে, একদল স্কলার আরেক দল স্কলারকে সঠিক মনে করেন না। তো সেক্ষেত্রে আমি আসলে কোন স্কলারের কাছে জিজ্ঞেস করব, এটুকু তো অন্তত ন্যূনতম একটা বোঝার বিষয় রয়েছে। এবং সেক্ষেত্রে আমার একটা মিনিমাম একটা জ্ঞান থাকতে হবে, যে অন্তত বোঝার জন্য, যে নইলে আপনারা দেখবেন যে অনেক সময় অনেক বিদাতি স্কলার রয়েছে, তাই না? অনেক বিদাত যারা প্রচলন করেন, এটা আমাদের সমাজও নাই তেমন না, আছে। তো দেখা যাবে যে আমি তিনিও ডিগ্রি রয়েছেন, ভালো ডিগ্রি রয়েছেন, তারও অনেক কিতাবাদি পড়া আছে, কিন্তু আমরা জানি যে অনেকেই তাকে বিদাত করেন বলে সাব্যস্ত করেন। সেক্ষেত্রে আমরা যদি এমন হয় যে তাদেরকে জিজ্ঞেস করি, তাহলে তো ওই আয়াতের উপরে আমল হয়, তাই না? আমি তো জ্ঞানীকে জিজ্ঞেস করলাম।
সুতরাং আমাকে অন্তত একটা লেভেলে বোঝা উচিত যে আসলে আমি কাকে জিজ্ঞেস করবো, সেক্ষেত্রে আমার আসলে এইগুলো শেখার বিষয় রয়েছে। তো এখানে পরস্পর যে মতবিরোধপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেখানে আসলে একটু বোঝার জন্য ন্যূনতম কিছু জ্ঞান এগুলো আমাদের আসলে হ্যাঁ, এটা শেখা দরকার অন্তত। মৌলিক যে উসুল গুলো রয়েছে এখন সেটাও অনেকেই এটা চিন্তা করে যে সব মানুষ শিখতে হবে। বিষয়টা আসলে মোটেই এরকম না যে সব মানুষের সবকিছু শিখতে হবে। তবে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা মানুষের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা উচিত, তাই না? এখন আমি যদি মনে করেন, ধরেন আমি ফর এক্সাম্পল আমি বুয়েট থেকে পাশ করেছি, আমাকে আল্লাহ অনেক জ্ঞান বুদ্ধি দিয়েছেন, আমি ইঞ্জিনিয়ারিং করতেছি। এখন আমি তো ধরেন একজন রিক্সাওয়ালার সাথে নিজেকে তুলনা দিতে পারি না যে তার খাওয়া দাওয়া করতে সমস্যা, তার রিজিক অর্জনের সমস্যা, তার অনেক কষ্ট পরিশ্রম করতে হয়, তারও তো বুদ্ধি শুদ্ধি হয়তো নাই। রাইট? এখন এই লোকটার যে স্ট্যাটাস বা এই লোকটা যেভাবে দিন মানবে, আমিও তো আসলে ওইভাবে দিন মানবো, এটা কি উচিত? এটা এটা তো আসলে ঠিক না, তাই না? প্রত্যেকের তার নিজ নিজ জায়গা থেকে একটা জায়গায় চেষ্টা করতে হবে যে একটা বেটার অবস্থানে যাওয়ার জন্য। এরপরে আমরা যদি দেখি যে ইমান এবং ইসলামের বিষয়, এরপরে যদি ইহসানের বিষয়টা দেখি যে এই ইহসানের বিষয়টা নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের মতপার্থক্য দেখা যায়, এবং সেক্ষেত্রে আমাদের জ্ঞান জ্ঞান অর্জন করতে হবে। ইহসান আসলে কি? আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। অর্থাৎ এটা আসলে ইবাদতের একটা গুণ যে আপনি কিভাবে আসলে ইবাদতটা করছেন, ইবাদতটা আপনি কিভাবে করছেন। এটা হচ্ছে এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন ভাবে ইবাদত করো যে তুমি তুমি আল্লাহকে দেখছো। যদি এমন যদি নাও পারো তাহলে তুমি এটা মনে করো যে আল্লাহ তোমাকে দেখছেন। এই যে এহসান, এই যে দিনের একটা মৌলিক অনুষঙ্গ, অনেক মানুষেরই বাংলাদেশের আমার ধারণা 80 থেকে 90 ভাগের এই এহসান সম্পর্কে ধারণা নাই। এবং আপনি দেখবেন যে এই এহসানের এই বিষয়গুলোকে মানুষ এহসান বলতে বোঝায় যে কারো উপকার করা। রাইট? অনেক সময় তাই বোঝে, কিন্তু আসলে এখানে দিনের অনুষঙ্গ হিসাবে এটা একটা বড় বিষয় যে এহসান, এই এহসান না থাকার ফলে কি হয়েছে, ইবাদতের যে রেজাল্ট আসার কথা, অর্থাৎ একটা মানুষ সালাত পড়বে, এই সালাত পড়ার ফলে কি হবে? সে অশ্লীল এবং পাপাচার থেকে বিরত থাকবে, তাই না? তাই কি আসলে হয় আমাদের? আপনার আমরা যদি আমাদের আশেপাশে দেখি, তাই কি হয়? শ্রম পালন করলে কি হবে? মানুষের তাকওয়া বাড়বে, আসলে তাই কি হয়? তাই না? 10 বছর ধরে দেখবেন মানুষজন শ্রম পালন করছে, এবং 10 বছরই দেখা যায় 1 মাস রোজা থেকে তারপরে সে ঈদের দিনে যত পাপ সম্ভব মোটামুটি সে সবগুলোই কোর্স কমপ্লিট করছে। তাহলে এখন এই যে এইটা কেন হচ্ছে? দেখা যায় যে অনেক সময় মানুষ বছর পর বছর হজ করছে কিন্তু সে মানুষের হক নষ্ট করছে, তাই না? মানুষ জাকাত দিচ্ছে কিন্তু মানুষের সাথে অন্য জায়গায় দেখা যায় একদিকে জাকাত দিচ্ছে, আবার অন্যদিকে মানুষের থেকে দুর্নীতি করে, মানুষের সাথে অন্যায় জুলুম করে দেখা যায় টাকা পয়সা অর্জন করছে। তো এটা কেন হয় তাহলে? এই বিষয়টা আসলে মূল কারণ কি, কেন ইবাদত তার যে ফলটা অর্জন করতে পারছে না? ইবাদতের একটা ফল হচ্ছে তাকওয়া অর্জন করা। আলটিমেটলি ইবাদতের একটা মূল যে একটা আউটকাম সেটা হচ্ছে তাকওয়া অর্জন করা। তো সেই তাকওয়া অর্জনটা আসলে হচ্ছে না কেন? মানে এটা একটা প্রশ্ন। এর মূল একটা কারণ হচ্ছে তার ইবাদতের মধ্যে ইহসানটা আসলে থাকে না। সে আল্লাহকে রাজি খুশি করার জন্য কনসার্ন না। আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে তাকে জিকিরটা করে না। যেমন ধরেন ফর এক্সাম্পল আমরা জানি যে কোরআন তেলাওয়াত করলে কি হবে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তাই না? কই আল্লাহর জিকিরে তো আমাদের কোরআন তেলাওয়াত করলে তো অন্তর প্রশান্ত অংশ হয় না, আসলে অধিকাংশই হয় না। মানুষ বলে ঠিকই, তাই না? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যায়। কই আমাদের তো বাড়ে না। আসলে সত্যি কথা হচ্ছে বাড়ে না। রাইট? তো এখন তাহলে বিষয়টা কি? আসলে প্রত্যেকটা জিনিসের একটা তাৎপর্য রয়েছে, তার হক আদায় করতে হয়। সালাত পড়েছেন আপনি, সালাত পড়বেন, সালাতের মতো করে সালাত পড়তে হবে। তাহলে সেই সালাত আপনাকে কি করবে? আপনাদের অশ্লীল এবং ফাহিশা কাজ থেকে আপনাকে বিরত রাখবে, এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। আপনার শ্রম যদি ওইভাবে আপনি পালন করে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ ইহসানটা থাকে, আল্লাহর জিকির যদি সে শ্রমের মধ্যে থাকে, সালাতের মধ্যে যদি আল্লাহর জিকিরটা থাকে, আল্লাহর স্মরণকে এস্টাবলিশ করার জন্য তো আসলে আমরা সালাত পড়ি। তো দেখা যায় কি সবকিছুই আছে। এখানে অনেক দায়ী রয়েছে। যে দায়ীদের মধ্যে আপনি দেখবেন যে যত বেশি কথাবার্তা ফেসবুকে আল্লাহ আল্লাহ করতেছে, কিন্তু পার্সোনাল লাইফে দেখবেন অত আল্লাহ আল্লাহ নাই। রাইট? আমাদেরকে দেখলে সেটা বোঝা যায় যে আসলে আমরা যত কথা বলি কিন্তু আসলে নামাজের মধ্যে দেখবেন যে অত আল্লাহ আল্লাহ করি না। রাইট? অত স্মরণটা আল্লাহকে করি না যতটা ফেসবুকের স্ক্রিনে আমরা করি। তো সুতরাং এখানে ইহসানের একটা বড় ধরনের ঘাটতি আমাদের মধ্যে রয়েছে। তো এটা না শিখতে হবে, এটা কনসার্ন হইতে হবে।
রাইট? এটা কনসার্ন হওয়া ছাড়া আপনি ইহসান অর্জন করতে পারবেন না। তো আমরা তো এটা আসলে কনসার্ন না, আমরা এটা শেখার প্রয়োজন মনে করি না। বরঞ্চ আমরা অনেক সময় আত্মশুদ্ধি বলতে এমন কিছু বুঝি যে আত্মশুদ্ধির যে বিষয়গুলো, আমরা মনে করি যে কিছু একটা করতে হবে, একটা ডিফারেন্ট কিছু করতে হবে, আমাকে কিছু স্পেশাল জিকির আজকার করতে হবে, স্পেশাল কিছু আমল করতে হবে। তখন আপনি যদি সাহাবাদেরকে দেখেন, তাদের যে তাজকিয়া বা তাদের যে তাজকিয়াতুন নফস বা আত্মশুদ্ধি হয়েছে, তারা কি এরকম কিছু করেছে? যে বিষয়গুলো আমি মনে করছি যে এগুলো করলে হবে, সেই বিষয়গুলো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে শিখিয়েছেন যে এই বিষয়গুলো করলে তাজকিয়া হবে? তাজকিয়াতুন নফস, হ্যাঁ, নফসুল আম্মারা থেকে নফসুল লাওয়ামা এবং নফসুল মুতমাইন্না, এই যে যাওয়ার একটা প্রসেস, এবং আমাদের আমরা নিজেরা অনেক সময় তৈরি করি। আসলে কি তাই? আমরা বিভিন্ন ধরনের জিকির, বিভিন্ন ধরনের স্টাইল, বিভিন্ন ধরনের আমল এগুলো দেখি, যেগুলো অ্যাকচুয়ালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদেরকে করতে দেখা যায় না। তো তাদের তাজকিয়াতুন নফস আসলে কিভাবে হয়েছে, কিভাবে হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, কিভাবে রয়েছে ওমর, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুম, তাদের তাজকিয়াতুন নফস আসলে কিভাবে হয়েছে, এটা আসলে আমাদের এটা দেখা দরকার, এটা তাদের জীবনগুলো পড়ে বোঝা দরকার যে তাদের তাজকিয়াতুন নফস কিভাবে হয়েছে। বন্ধুরা, দিনের মধ্যে আরো যে বড় যে বিষয়গুলো রয়েছে, এগুলো হচ্ছে দিনের একটা ফান্ডামেন্টাল যে কথাগুলো বললাম, যে ইমানের বিষয়গুলো, ইসলামের বিষয়গুলো, ইহসানের বিষয়টা, এছাড়াও দিনের, এখন এই দিনের এস্টাবলিশমেন্ট, তাই না? আকিমুদ্দিন, এই যে দিনকে এখন আমরা এস্টাবলিশ করতে চাই, দিনকে আমরা ধরেন সবাই মানবে, এবং এবার সামাজিক ভাবে দিনকে প্রতিষ্ঠা করা, রাষ্ট্রীয় ভাবে দিনকে প্রতিষ্ঠা করা, এইটার ক্ষেত্রেও আমাদের অনেক কিছু শেখার রয়েছে। এই কারণটা কি, কেন শেখার রয়েছে? এখন প্রথম কথা হচ্ছে যে অনেকেই মনে করেন যে এভাবে যে দিনটা স্টাবলিশ করার কি আছে, বা রাষ্ট্রীয় ভাবে আসার কি আছে, তাই না? বা দিন কি আসলে একটা ব্যক্তি পর্যায়ে মানলিত হয়, দিন আবার সামাজিক ভাবে মানার কি রয়েছে? আসলে দিনের একটা বড় অনুষঙ্গ রয়েছে, বিশেষ করে হুদুদ পানিশমেন্ট গুলো, বিশেষ করে এর সোশ্যাল টোটাল একটা ফ্রেমওয়ার্ক রয়েছে। এটা একটার সাথে আরেকটা জড়িত, এই বিষয়গুলো একটার সাথে একটা কানেক্টেড, বিভিন্ন বিষয়গুলো। হ্যাঁ, এই বিষয়গুলো আসলে আপনি আসলে রাষ্ট্র বা সমাজে যদি এটা ডমিনেট না করে, তাহলে আসলে এই দিনটাকে মানা যায় না অনেক ক্ষেত্রে। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমি ব্যক্তিগতভাবে আসলে দিনের ওই অনুষঙ্গগুলো মানতে পারি যে অনুষঙ্গগুলো ব্যক্তিগত, কিন্তু দিন যেহেতু পুরাটা আপনার একটা কম্প্রিহেন্সিভ বিষয়, এটা মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক বিষয়। সেক্ষেত্রে যদি আমি এই সামাজিক বিষয়গুলোকে স্টাবলিশ করতে না পারি, তাহলে যেহেতু আমি একটু সমাজের পার্ট, এবং সেক্ষেত্রে আমি দিন পুরোপুরি মানতে পারবো না। সুতরাং দিনকে এস্টাবলিশ করতেই হবে। এবং এই যে দিনকে এস্টাবলিশ করা নিয়েও দেখবেন আমাদের যে অধিকাংশ বাংলাদেশি মুসলমানরা এই বিষয়টা খুব একটা কনসার্ন না, মানে দিনটাকে কেন বা সামাজিক ভাবে এস্টাবলিশ করতে হবে, বা এই সামাজিক ভাবে এস্টাবলিশ করার মানেটাই বা আসলে কি, এই বিষয়গুলো নিয়ে অধিকাংশ মানুষ ওয়াকিবহাল না, মানে অধিকাংশ মানুষ সচেতন নয়। সুতরাং মানুষ এই বিষয়গুলো আসলে জানার প্রয়োজন রয়েছে। অধিকাংশ মানুষই মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অসংখ্য হুদুদ পানিশমেন্ট দিয়েছেন, তাই না? আমি অনেক সময় জিজ্ঞেস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাদের হুদুদ যে ব্যবস্থাগুলো 6টা বা 7টা, এই যে হুদুদ পানিশমেন্টের বিষয়টা, তাই না, এগুলো আসলে কিভাবে সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটাকে যদি আমি পুরোপুরি মানতে চাই, তাহলে আসলে এই কোরআনের সাথে সাংঘর্ষিক আর একটা সংবিধান, আর একটা কোরআন, রাইট, মানে আর একটা সংবিধান, তাই না? কোরআন একটা সংবিধান, আর একটার সাথে সাংঘর্ষিক আরেকটা সংবিধান একসাথে মানা যায় না। সেক্ষেত্রে আসলে মুসলমানদের কি করা উচিত, কিভাবে এই ব্যবস্থাটাকে সে ট্যাকেল করবে, এই বিষয়গুলো কি আসলে মন মতো একটা ডিসিশন নিলে হবে? মানে এই বিষয়গুলো কি শেখার নাই, যে আপনি আসলে কিভাবে এটা তাহলে সামাজিক ভাবে এটাকে এস্টাবলিশ করা যায়, এটা নিয়ে কেন নির্দেশনা নাই? বা ধরেন ইসলামিক সরকার ব্যবস্থা, ইসলামিক শাসন ব্যবস্থা, এই বিষয়গুলো নিয়ে কি কনসার্ন হওয়ার কিছু নাই? আমরা আজকে ধরেন এই বিষয়গুলো নিয়ে আমরা দেখি যে এই যে অনেকে ডেমোক্রেটিক পলিটিক্স এর পক্ষে বলেন, কেউ ডেমোক্রেটিক পলিটিক্স এর বিপক্ষে বলেন, এবং দুই ধরনের, দুই পক্ষে অনেক আলেম ওলামা রয়েছেন। তো সেক্ষেত্রে এই যে ইসলামের শাসক নির্বাচন প্রক্রিয়া, ইসলামের শাসন ব্যবস্থা, এই বিষয়গুলো কিন্তু যতটা সহজ আমরা মনে করি আসলে অতটা সহজ না। য- অতটা সহজ না কেন বললাম, যদি অতটা সহজই হতো তাহলে বাংলাদেশেরই দেখবেন আপনি দিনদার মানুষের বাইরে, বা যারা একটু দিন প্র্যাকটিস করে তাদের বাইরে যে মুসলিমরা রয়েছে,
তারা কিন্তু অধিকাংশ মানুষের ইসলামী সরকার ব্যবস্থা, ইসলামী খেলাফত ব্যবস্থা, ইসলামের যে শাসন ব্যবস্থা, সরকার নির্বাচন ব্যবস্থা, এটা অনেক মানুষই জানে না। আহলুল হাল্লে ওয়াল আকদ, এই যে একটা একটা টার্মিনোলজি আমি বললাম, মানে এটা ইসলামিক সরকার ব্যবস্থা বা ইসলামের শাসক নির্বাচন প্রক্রিয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিভাষা। এটা মনে হয় না বাংলাদেশের শতকরা 80 থেকে 90 ভাগ মানুষ এই শব্দটা শুনেছে বা জানে বা এটা সম্পর্কে তার কোনো জ্ঞান আছে। তো এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একটা সরকার ব্যবস্থা, একটা শাসন ব্যবস্থা আসলে একটা সমাজকে পরিবর্তন করে দিতে পারে। একটা ভালো সরকার, একটা ভালো শাসন ব্যবস্থা পুরো সমাজের মধ্যে ন্যায় এবং ইনসাফ কায়েম করতে পারে। ঠিক একইভাবে একটা মানে একটা জালিম সরকার ব্যবস্থা বা একটা অন্যায়কারী সরকার ব্যবস্থায় পুরো সমাজের মধ্যে একটা অশান্তি তৈরি করে দিতে পারে। তো এটা মুসলমানদেরকে জানতে হবে, এটা মুসলিমদেরকে শিখতে হবে যে ইসলামের সরকার ব্যবস্থা কি এবং এটা কিভাবে আসলে প্রয়োগ করতে হবে। তারপরে এমনকি আপনারা দেখবেন যে অনেক মুসলমান, আমাদের যে চাচা ফুপু মামা খালা খালা খালু আছে, এর মধ্যে অনেকেই দেখবেন হঠাৎ করে বলে উঠছে এই জিন ভূতে বিশ্বাস করি না। তো দেখেন অবস্থা কি, দেখেন গায়েবের উপরে একটা বিশ্বাসের বিষয়কে সে পুরো অস্বীকার করে দিল, তাই না? এই জিন ভূতে বিশ্বাস, এগুলো জিন ভূতে বিশ্বাস নাই। আবার হঠাৎ করে দেখবেন অনেক মানুষ এটা বলে বসে যে ইসলামের রাজনীতি নাই। হ্যাঁ, এই লোকগুলো কত খারাপ, দেখো ইসলাম নিয়ে রাজনীতি করে। শোনেননি আপনারা? এরকম অনেক কিছুই আসলে শোনা যায়। এবং এই যে শোনা যাওয়ার মানুষগুলো কিন্তু কম না, মানে আমরা তাদেরকে নেগলেক্ট করতে পারি না, আসলে এদের সংখ্যাই অনেক বেশি এবং এরাই বাংলাদেশের মেজরিটি। ইভেন সেকুলারিজম বা কি জিনিস, ধর্ম নিরপেক্ষতা বলতে আসলে মুসলমান এটাকে কিভাবে দেখবে? মানুষ ধর্ম নিরপেক্ষ, মানে আমি আল্লাহর সাথে যে আচরণ করব আর অন্যান্য ইলাহের সাথে কি একই আচরণ করব? এটা কি সম্ভব? আমি কোরআনের সাথে যে মানে আচরণ করব, আমি বেদ পুরাণ বাইবেলের সাথে কি একই মানে একই আচরণ করব? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে আচরণ করব, আমি কি গৌতম বুদ্ধের সাথে একই আচরণ করবো? এটা কি সম্ভব? তো এই মানুষ এই যে ধর্ম নিরপেক্ষতা বলতে আসলে তারা কি বোঝাতে চায় আসলে, যদি তাদের সেন্স ধরি, এটা আসলে কি বোঝাতে চায়? বা রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করার যে এই যে একটা ধর্ম নিরপেক্ষতা কনসেপ্ট, আসলে ইসলামকে এটা সায় দেয় বা ইসলামকে এটাকে অ্যালাউ করে? এটার আসলে মাত্রাটা কি, এটার হুকুমটা কি? তো এই বিষয়গুলো অধিকাংশ মানুষ কনসার্ন না, এই বিষয় আমাদেরকে আসলে জানার জন্য পড়াশোনা করতে হবে। এরপরে আমরা যদি দেখি যে বিভিন্ন ধরনের যে বিজাতীয় যে সংস্কৃতি, যে আগ্রাসন গুলো রয়েছে, সেগুলো আসলে ইসলাম কিভাবে ডিল করে, সেগুলোকে আসলে আমরা কিভাবে দেখব? মানবাধিকার, আজকে আমরা অনেকেই মানবাধিকার বিষয়গুলো নিয়ে কনসার্ন। তো মানবাধিকার বা আসলে আমরা কি, তাই না? এই মানবাধিকার আমরা যদি দেখি, অনেক সময় যে বাংলা যে সেকুলার যে বিচার ব্যবস্থা রয়েছে এবং যে যে জেল যে বিষয়টা রয়েছে, 20 বছর 25 বছর ধরে মানুষকে জেল দিচ্ছে, এইটাও কি আসলে কি মানবাধিকারের মধ্যে পড়ে? মানে এটাও কি মানুষের যে যেভাবে ট্রিট করা হচ্ছে একজন মানুষকে, এটা কি আসলে ইসলাম সমর্থন করে? এই যে জেল সিস্টেমটা দীর্ঘমেয়াদী 20 বছর 15 বছর 10 বছর, এই বিষয়গুলো কি আসলে ইসলামে আছে? এই ধরনের কথাগুলো আসলে অনেক সময় আমরা কোনোদিন চিন্তাই করি না যে আসলে কি এই ধরনের এই জিনিসগুলো কি ইসলামে আছে কি নাই, বা ইসলাম আসলে কিভাবে দেখে, বিচার ব্যবস্থাটাকে কিভাবে দেখে। ইসলাম আসলে কাউকে অপরাধী সাব্যস্ত করতে গিয়ে এই যে আমরা যে মামলাগুলো করছি এবং হামলাগুলো করছি, এবং এটাতে যে বছরের পর বছর চলে যাচ্ছে, একটা মামলা দেওয়া বা একটা মামলাকে দিয়ে ফেলে তার জীবন হেল হয়ে যাচ্ছে। তো ইসলাম এগুলো কিভাবে ট্রিট করে, এগুলো আমাদের শেখার বিষয় রয়েছে, এবং না শেখার ফলে এই মানুষের এই জ্ঞানগত ত্রুটির কারণে তো আসলে তাদের কাজগুলো খারাপ হয়ে যাচ্ছে। এরপরে আমরা যদি দেখি যে ভাইয়ারা, ইভেন দাওয়াত এবং তাবলীগের যে বিষয়গুলো রয়েছে, হাদিসে এসে দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম। মানে জাহান্নামের দিকে আহ্বান করবে, মানে জান্নাতের দিকে আহ্বান করবে, অথচ সে জাহান্নামের উপরে দাঁড়িয়ে। এরকম অনেক দায়ী আসবে শেষ জামানায়, শেষ সময়ে, রাইট? তো দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, মান আজাবাহুম কাযাফুহু ফিহা, মান আজাবাহুম আলাইহা কাযাফুহু ফিহা, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যখন মানুষ আহ্বান করবে, রাইট? তো জাহান্নামের দরজা দাঁড়ায় আহ্বান করবে জান্নাতের দিকে, এবং তাদের ডাকে যারা সাড়া দেবে সে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। কি একটা মারাত্মক কথা, রাইট? অথচ এরা ইসলামের নামেই এটা করবে। সাহাবা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ সিফহাম লানা, আমাদেরকে তাদের বৈশিষ্ট্য বলে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা আমাদের প্রজননীর হবে, আমাদের মতোই হবে, এবং আমাদের ভাষায় কথা বলবে, কোরআন হাদিস দিয়ে কথা বলবে, রাইট? সো এখানেও আসলে বিষয়টা রয়েছে যে আপনি দাওয়াতের যে পন্থাটা কি হওয়া উচিত, ইসলামের দিকে মানুষকে আহ্বান করব। আজকে এমনও দেখা যায় যে অনেক সময় দেখলে মনে হয় যে আমরা নবীদের চেয়ে বেশি প্রোয়াক্টিভ। মানে
এবং এত বেশি দাওয়া, এত বেশি আমরা দাওয়া করছি, এত বেশি আমরা আলোচনা করছি, এত বেশি আমাদের যে দেখবেন পুরো পৃথিবীতে মনে হয় এত বেশি ওয়াজ, এত বেশি নসিহত, এত বেশি খুতবা, এত বেশি আলোচনা, এত বেশি প্রোগ্রাম হয় না। কিন্তু আপনি যদি একটু দেখেন যে সাধারণত বাংলাদেশের মানুষের যে মুআমালাত, মানুষের যে আচরণ, মানুষের যে লেনদেন, এগুলোর উপরে কি এটা প্রভাব খুব একটা পড়ে? তাহলে আমরা দিনের পর দিন, দিনের পর দিন এত দুর্নীতিতে এগিয়ে যাচ্ছে কিভাবে? এবং কিভাবে আসলে এই দুর্নীতি এখন ন্যায় এবং ইনসাফের জন্য তরুণ সমাজকে আবার একটা আন্দোলন করতে হলো? আর এই বিষয়গুলো তাহলে আমরা বহুদিন ধরে করছি। সুতরাং এই যে দাওয়াতের যে বিষয়টা, সেটা আমাদের যে বিষয়গুলো কি হবে এবং সেটা পন্থা গুলো কি হবে, এদিকে আসলে আমাদের খুব একটা ইফেক্টিভ কিছু হচ্ছে কিনা, বা আমরা সেই দাওয়াতটা করছি কিনা, যে দাওয়াতটা রসুলগণ করেছেন এবং সেই চেতনা নিয়ে এবং সেই বুঝ নিয়ে করছে কিনা, এই বিষয়গুলো আসলে আমাদেরকে কোরআন হাদিস থেকে শিখতে হবে। আদারওয়াইজ এমনও হতে পারে যে ওই যে দায়ীদের মতো হব, যারা আমরা আসলে ভাবছি যে আসলে ভালো কিছু করছি, কিন্তু অনেক সময় আমরা ভুল করব, মানুষকে ভুল পথে গাইড করব। এই নিয়েও আসলে অনেক কোরআন হাদিসের দিক নির্দেশনা রয়েছে, সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আমাদেরকে কিছু ক্ষেত্রে আমরা যে আমাদের যে অনুভূতি গুলো, এই অনুভূতি গুলো কিন্তু আমরা কাজে লাগাই না, যে কার সাথে বন্ধুত্ব করব, কার সাথে শত্রুতা করব, কেন বন্ধুত্ব করব, কেন শত্রুতা করব, এই বিষয়গুলো আমাদের অনেকেই কনসার্ন না। আমরা এমন সব জিনিসকে ভালোবাসি যে জিনিসগুলোকে ভালোবাসা যায় না, এমন সব জিনিস ঘৃণা করি যে জিনিসগুলোকে ঘৃণা করা যায় না। দেখা যায় আমরা ইসলামের অনেক বিষয়কে এগুলোকে মেনে নিতে পারি না। আমরা যেমন দাস, যেমন জিহাদের বিষয়গুলো, যেমন আপনার বহু বিবাহের বিষয়গুলো, যেমন ধরেন মেয়েদেরকে পর্দায় রাখার বিষয়গুলো, অনেক সময় এগুলো আমরা টলারেট করতে পারি না, এবং এগুলোকে আমরা মনে করি যে এটা মানধাত্তামূলক বিষয়, বা এগুলো ধরেন ইসলাম আসলে এইভাবে বলেনি, জিনিসটা এটা আমরা নিজেদের মতো করে তৈরি করে নেই। সেক্ষেত্রে আসলে উপায় নাই, মানে আমাদেরকে এইগুলো কোরআন হাদিস থেকে শিখতে হবে। আসলে কাকে ভালোবাসবো, অনেক সময় আমরা মনে করি যে শুধুমাত্র নরম হওয়া, অথবা শুধুমাত্র গরম হওয়া, অথবা শুধুমাত্র ঘৃণা, ভালোবাসাই মনে হয় ইসলাম। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা আলিল্লাহি ফাকাদ ইসতাকমালা ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, যে ব্যক্তি আল্লাহর জন্য ঘৃণা করে, যে ব্যক্তি আল্লাহর জন্য দান করে, যে ব্যক্তি আল্লাহর জন্য দান করা থেকে বিরত রাখে, সে তার ঈমানকে পূর্ণ করেছে। তাহলে এখানে দেখেন, ঘৃণা করার একটা বিষয়, সেটাও আসলে একটা বড় বিষয়, যেটাকে ইমানকে পূর্ণ করার জন্য জরুরি হয়। আমাদের এই কথাগুলো যদি অধিকাংশ মানুষ শুনতে পায় বাংলাদেশে, তারা বলবে যে এবার কি বলছে, মানুষকে ঘৃণা করো ইসলাম শেখায়, রাইট? তো কখন আসলে ঘৃণা করতে হয়, কখন কাকে কিভাবে ঘৃণা করতে হবে, কখন কাকে ভালোবাসতে হবে, এই বিষয়গুলো আসলে শেখার রয়েছে। একইভাবে বন্ধুরা, আমরা এটাও দেখি যে অনেক সময় যে দিনকে কায়েম করতে গিয়ে যে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশ রয়েছে, আহ জিহাদ, এটা ইসলামের একটা বড় বিষয়। হাদিসে এসেছে যে রাসূল আমরুল ইসলাম আমুদুহু সালাত ওয়া যিরওয়াতু সানামিল জিহাদ। এবং জিহাদ হচ্ছে কি, যে কর্মের মূল হচ্ছে ইসলাম, এবং তার স্তম্ভ হচ্ছে সালাত, এবং তার যে চূড়ান্ত যে সর্বোচ্চ যে চূড়া রয়েছে, যে ছাদের যে চূড়া রয়েছে, সেটা হচ্ছে জিহাদ। মানে হচ্ছে জিহাদ হচ্ছে একটা প্রোটেকশন, এটা ইসলামের যে স্তম্ভগুলো রয়েছে সেই স্তম্ভগুলোকে প্রোটেক্ট করে। বেসিক্যালি ইসলামকে প্রোটেক্ট করে জিহাদ, এবং জিহাদ ছেড়ে দেওয়ার ফলে যে মুসলমানদের মধ্যে লাঞ্ছনা আসবে, এই বিষয়ে অনেক হাদিস এসেছে, আপনার যদি পড়াশোনা করে থাকেন। এবং কোরআনও আপনি দেখবেন যে এটা সুস্পষ্ট আল্লাহর নির্দেশনা, যে জিহাদকে জারি রাখা, জিহাদকে করা, মন্দকে এবং শত্রুকে, ইসলামের শত্রু এবং যে মন্দ, এটাকে দমন করতে হলে জিহাদ আল্লাহর রাস্তায় করতে হয়। কিন্তু সেখানেও আমাদের মধ্যে কিছু কনসেপ্ট রয়েছে যে আসলে এই জিহাদটা কি আমি আমি করতে পারবো, কখন করতে পারবো, কিভাবে করতে পারবো, মন চাইলে একটা কিছু করে দিলাম আর আমি বললাম যে এটা ধরেন জিহাদ হয়ে গেল, তাই না? তো এমনও তো আসলে হয় যে মানুষ অনেক সময় মনে করে যে এটা আল্লাহর জন্য করছে, এটা ভালো করছে, কিন্তু ভালো হয় না। যারা ধরেন ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছিল বিভিন্ন জায়গা থেকে এসে, বসরা, কুফা বা সেই দামেস্ক থেকে এসে, তো তাদেরও তো মনে হয়েছিল যে ওসমানকে হত্যা করে সেটা ভালো কাজ করেছে তারা, তাই না? ঠিক একইভাবে যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল, তারাও ভাবছিল যে না, আলীকে হত্যা করা দরকার। কিন্তু তারা কি এটাকে জিহাদ মনে করেনি? তারা কি এটাকে মনে করেনি যে এটা আল্লাহর জন্য করছে? অনেক সময় এমন হয় যে আসলে আমরা মনে করি যে এটা আল্লাহর জন্য হচ্ছে এবং এটা সঠিক কাজ হচ্ছে, কিন্তু এটা সঠিক হয় না। সুতরাং এই যে জিহাদের বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে, শিখতে হবে, এবং এইটাকেও আমাদেরকে বোঝার বিষয় রয়েছে যে আসলে কি করলে আসলে এটা জিহাদ হবে, কি করলে জিহাদ হবে না, আসলে কি আমাকে অ্যালাউ করে, কখন কোথায় কিভাবে আসলে আমাকে এই বিষয়গুলোকে অ্যাপ্লিকেশন করার বিষয় রয়েছে। এগুলো যদি আপনি সুস্পষ্ট এবং ভালো জ্ঞান অর্জন না করেন, তো অনেক সময় দেখা যাবে এটাও আমাদের জন্য একটা মিসলিডিং বিষয় হয়ে যেতে পারে। যেহেতু এটার মধ্যে জানমালের ক্ষতির বিষয় রয়েছে, যেহেতু এটার মধ্যে
এটাতে ভুল করলে আসলে সমাজে অনেক বড় ইম্প্যাক্ট রয়েছে, ইসলামের অনেক বিষয় মানে একটা মেসেজ রয়েছে, মানুষ ইসলাম সম্বন্ধে একটা ভুল ধারণা পেতে পারে। সুতরাং এগুলো খুব সেন্সিটিভ বিষয় এবং এই বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। এরপরে বন্ধুরা, যে আমরা যে বর্তমানে যে যুগটা রয়েছে সেটা একটা ফিতনা ফাসাদের যুগ, তাই না? ডেফিনেটলি এটা একটা শেষ যুগের একটা অংশ, এবং বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি হচ্ছেন আসলে শেষ যুগের প্রথম নিদর্শন। তো সেক্ষেত্রে আমরা তো আরো প্রায় 1500 বছর দূরে রয়েছে, এবং এই যুগে আসলে আমাদের জন্য স্পেশাল কি ধরনের নির্দেশনা রয়েছে, এই যুগে আসলে স্পেশালি আমাদের জন্য কি নির্দেশনা রয়েছে, এর জন্য কিন্তু ওই যে তিনটা প্রশ্ন পর আরেকটা প্রশ্ন ছিল যে কেয়ামতের যে আলামত বা কেয়ামতের কেয়ামত কখন হবে, এই ধরনের একটা আলোচনা ছিল। তো সেক্ষেত্রে আসলে এই যে বিষয়গুলো অর্থাৎ শেষ জমানার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত হাদিস বলেছেন, যত করণীয় বিষয়গুলো বলেছেন, সেই বিষয়গুলো বন্ধুরা আমাদেরকে জানতে হবে, এবং না জানলে আমরা অনেক ধরনের ভুল ডিসিশন নিব। এমনও হতে পারে যে মানুষ মনে নিচ্ছে যে কিয়ামত অনেক দূরে, আবার কেউ কেউ এমন ভাবে চিন্তা করে যে কিয়ামত একদম চলে এসেছে, তাই না? তো এই যে বিষয়গুলোকে আসলে আমরা কিভাবে ডিল করব, এই বিষয়গুলো আসলে আমাদের খুবই জানতে হবে। বন্ধুরা, আমরা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনাটা আসলে শেষ করে দিব, কিন্তু তার আগে একটা জিনিস বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলি, যে তিনি বলছেন যে উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়া সামি ওয়া তাআত ওয়া ইন আবদান হাবাশিয়ান। রাইট, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি যে শ্রবণ এবং আনুগত্যের, যদিও তোমাদের নেতা কোনো হাবশী দাস হয়। فإنه من يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا, যে আমার পরে বেঁচে থাকবে সাথে অনেক বেশি ইখতিলাফ দেখতে পারবে, মতপার্থক্য দেখতে পারবে। ফালাইকুম বিসুন্নতি, আমার সুন্নতের উপরে থাকবে। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইল মাহদিন আর রাশিদিন, এবং তোমরা খোলাফায়ে রাশিদিন যারা সৎ এবং নেক যারা খলিফা রয়েছে সেই খলিফাদের পথ তোমরা আঁকড়ে ধরে থাকবে। তো বন্ধুরা, এইটাই হচ্ছে মূলত আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা। যখন আমরা কোনো একটা বিষয়ে মতপার্থক্য দেখতে পাবো, যখন আমরা কোনো একটা বিষয়ে প্রবলেম ফিল করব, তখন অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ডিল করেছেন, এটা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম তারা কিভাবে ডিল করেছেন। এবং আমাদের জন্য আসলে যে হেদায়েত সেটা কি, এটা বুঝতে হবে আসলে আমাদের পথ কোনটা। আমাদের পথ হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপরে আমি আছি এবং আমার সাহাবীরা রয়েছেন, এবং অবশ্যই সাহাবীদের যে ইজমা রয়েছে সেখানে আমাদের আসলে দ্বিমত করার কোনো সুযোগ নাই। এখন এগুলো আমরা আসলে কিভাবে বুঝবো? ধরেন সব মানুষই তো এই কথা বলে যে কোরআন হাদিস, কোরআন হাদিস, তাই না? এগুলো কট্টর যে বিদাতি বলেন, সেও বলবে কোরআন হাদিস, সেও মুসলিম পড়ছে, বুখারী পড়ছে, সেও কোরআন পড়ছে, সেও একই তাফসীর পড়ছে, সে যে তাফসীরের রেফারেন্স দিচ্ছে, আপনার যে ভালো স্কলার সেও একই তাফসীরের রেফারেন্স দিচ্ছে, তাহলে প্রবলেমটা আসলে কোথায়? এই সমস্যাটা আসলে কোথায়? সমস্যা হলো আন্ডারস্ট্যান্ডিং এ। তো আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা কেন হলো এখানে? আমার মনে হয় একটা বড় ইস্যু রয়েছে যে আমাদের কোনো কাজকে আমরা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম তাদের জীবনের সাথে মিলিয়ে দেখছি না, এটুকু আমরা স্কিপ করে যাচ্ছি। এবার সুবহানাল্লাহ, এমন তো হয় যে অনেক মানুষ ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা কখনো পড়ে দেখেনি। তো অনেক মানুষ এমন হয় যে মুসা আলাইহিস সালামকে ভালো করে স্টাডি করেনি, ইব্রাহিম আলাইহিস সালামকে স্টাডি করেনি, ঈসা আলাইহিস সালামকে স্টাডি করেনি, অন্যান্য যে নবীদের নূহ আলাইহিস সালামকে স্টাডি করেনি। তাহলে এই যে তাদেরকে স্টাডি না করা, তাদেরকে না জানা হলো আমাদের যে একটা মেয়ার, আমাদের যে একটা আদর্শ, যে একটা মডেল, এটাকে বুঝতে সমস্যা তৈরি করে। ওই যে কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার পরে আমার অনেক ইখতিলাফ যখন দেখতে তোমরা আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা অনুসরণ করবে। এখন আমরা যদি তাদের সম্পর্কে না জানি তাহলে কিভাবে অনুসরণ করবো? আমি একটা আপনাকে বোঝাবো, আরেকজন আরেকটা বোঝাবে, আরেকজন আরেকটা বোঝাবে, এভাবে যে যেভাবে পারে সে তার তার নিজস্ব চিন্তা, মত, দল মত, কেউ দলের মতো করে বোঝাবে, কেউ তার নিজের মতো করে বোঝাবে, তাই না? আমি আপনাকে যেটা বোঝাচ্ছি সেটাই বা সঠিক, আপনি কিভাবে বুঝতে পারবেন? এখন এটা আমাদের সামনে রয়েছে যে এই যে তাদের জীবনীগুলো, তাদের কর্মগুলো, তাদের চিন্তাগুলো, এই বিষয়গুলো তাদের সবই রয়েছে আমাদের সামনে। তো আমাদের কি করতে হবে? এগুলো শিখতে হবে। শেখা ছাড়া আসলে কোনো বিকল্প নাই। আপনি যদি মনে করেন যে দিনটা না শিখেই এই 5,000 কিলোমিটার দূরে এবং প্রায় 1500 বছর পরে এসে আপনি সবকিছু ভালো সঠিক বুঝে যাবেন, এটা নাও হতে পারে। কারণ পৃথিবীতে তো আপনি একা না। এরকম ধরেন ইয়ামেনে কিছু রয়েছে মানুষ, ইরানে কিছু মানুষ রয়েছে, জর্ডানে কিছু মানুষ রয়েছে, দেখবেন আপনার সিরিয়াতে কিছু মানুষ রয়েছে, যারা সবাই মনে করছে যে তারা মুসলমান এবং তারা আল্লাহর পথে রয়েছে। কেউ হিজবুল্লাহ বলছে যে আল্লাহর দল, তাকে কেউ বলছে হিজবুল শয়তান, তাই না? বলছে না? বলছে তো। তো এখন যে হিজবুল্লাহ, যাকে একজন বলছে হিজবুল শয়তান, তো ও তো আর বুঝতেছে না যে আমি হিজবুল শয়তান নাকি হিজবুল্লাহ। সবাই তো মনে করে, আমরা সবাই মনে করি যে হিজবুল্লাহ, তাই না? আমরা সবাই মনে করি আল্লাহর দল। তো এগুলো আসলে আমাদের
বোঝা দরকার। আমরা কোন পথে যাব সেটা পরের বিষয়, অন্তত আমাদেরকে চেষ্টা করা দরকার। এত এত এখন আমরা দেখছি যে এত এত মত, এত এত পথ, এত এত চিন্তা, এত এত বিক্ষিপ্ততা। তো এই সময় একজন মানুষ, সিনসিয়ার মানুষ চুপ করে বসে থাকবে, সে জানার চেষ্টা করবে না, বোঝার চেষ্টা করবে না, এটা তো হইতে পারে না, তাই না? মানে কাউকে ব্লাইন্ডলি ফলো করে মরার চেয়ে বুঝি মনে তো ভালো, তাই না? তাও তো আল্লাহর কাছে বলা যাবে যে না, আমি বোঝার চেষ্টা করছি, তাই না? একটা চেষ্টা করেছি, আমি কষ্ট করেছি, আমি দিনকে বোঝার চেষ্টা করেছি, দিনকে মানার চেষ্টা করেছি, দিনকে জানার চেষ্টা করেছি। তো সেটাও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা বড় মাকবুল বিষয়, যে আপনি দিনের জন্য দিনকে জানা এবং বোঝার চেষ্টা করেছেন। এখন যদি আপনি দিনকে জানা আর বোঝানোর চেষ্টা করে যদি ধরেন এর সাথে ঝগড়া করতেছেন, এরকে গাইলাচ্ছেন, এরে ট্যাগ দিচ্ছেন, এরে মারতেছেন, এরে ধরতেছেন, তাই না? তো জিনিসটা তো তখন এটা খুব ফেয়ার হলো না আসলে। আপনি নিজে যদি সবাই এরকম ধরেন তার তার দল অনুযায়ী একজনকে ট্যাগ করে, একজনকে মারে, একজনকে ধরে, একজনকে গালি দেয়, একজনের সাথে খারাপ ব্যবহার করে, বেয়াদবি করে, খুবই বিশ্রী গালি মানে কমেন্টস করে, তো দিন শেষে তো আসলে এটা তো হলো না কাজটা আসলে, তাই না? বরঞ্চ আমি বুঝতে চেষ্টা করি, আমি জানতে চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই প্রচেষ্টার জন্য আমাকে ক্ষমা করবেন। যেমন ধরুন আমি অনেক দ্রুত অনেক কিছু বলেছি, যেহেতু সময় আমাদের আসলে সীমিত। আশা করি আপনারা হয়তো আমাদের সাথে আমাদের এই ডিটেল আলোচনাগুলো আমরা যারা বছর ব্যাপী ইনশাল্লাহ প্রত্যেকটা টপিক ধরে ধরে ইনশাল্লাহ কোরআন এবং হাদিস থেকে এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব, দিনটাকে শেখা এবং বোঝার ইনশাল্লাহ চেষ্টা করব। এই কোর্সে আমাদের সাথে আপনারা চাইলে থাকতে পারেন। আর যদি মনে করেন যে না, আমার শেখার দরকার নেই, বা আমি হয়তো অন্য কোথাও শিখে নিতে পারি, সেটাও সমস্যা নেই, সেটাও শেখেন। কিন্তু চেষ্টা করি, আমরা দিনকে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি এবং মানার চেষ্টা করি। আমাদের মূলত তিনটা কাজ: দিনকে জানা, দিনকে মানা এবং দিনকে কায়েম করার চেষ্টা করা, ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করেন। এবং এই সেশনে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আমি শুকরিয়া জানাচ্ছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা মহতী একটা প্রোগ্রাম, মহতী একটা উদ্যোগের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। তো বন্ধুরা, আমরা আজকে এখানে শেষ করছি। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের যারা কোর্সে জয়েন করেছেন, ডেফিনেটলি যে আমাদের যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা আপনাদেরকে মেসেজ দেওয়া হবে যে ক্লাসগুলো কখন হবে, কিভাবে হবে। তো সেই আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।